আন্দামান সাগরের বুকে ছোট ছোট 6টা দ্বীপ নিয়ে গঠিত ফিফি দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড় ফিফিডন, আর এটাতেই শুধু মানুষ বসবাস করে। আর এর চেয়ে ছোট যেটা ফিফিলে, সেটা জগৎবিখ্যাত তার বিচগুলোর জন্য, যেমন মায়াবে এবং পিলে লাগুন। আর বাকিগুলা এরকম লাইমস্টোন পাহাড়, যেগুলো সরাসরি পানির নিচ থেকে উঠে আসছে। এই ভিডিওতে আমি এই সুন্দর দ্বীপপুঞ্জটি আপনাদের ঘুরে দেখাবো আর এখানকার সকল খরচ সম্পর্কে আইডিয়া দিব। চলুন শুরু করি। এই দ্বীপগুলা ফুকেট এবং ক্রাবির মাঝখানে। সো যেদিক থেকেই আসা হোক, ফেরিতে সময় লাগে 2 ঘন্টা। যেহেতু আমরা ক্রাবিতে ছিলাম, তাই গতদিন ফেরির টিকিট বুক করে রাখি। আর কথা অনুযায়ী আমাদের ঠিক সময়ে ওদের বাস পিক আপ করতে আসে ফেরিঘাটের জন্য। 20 মিনিটে আমরা ফেরিঘাটে চলে আসলাম আর এখানে বুকিং রিসিপ্ট দিয়ে টিকিট নিয়ে নিলাম। তারপর এরকম সরু রাস্তা ধরে ফেরির দিকে এগিয়ে যাচ্ছি। ওয়েলকাম। এখান থেকে আমাদের টিকিটের একটা অংশ কেটে রাখছে। ব্যাগগুলো এখানে রেখে দিলাম। সবাই ভিতরে সিটে গিয়ে বসলেও আমরা কয়েকজন রয়ে গেলাম বাইরে। কিছু দূর যেতেই শুরু হয় বৃষ্টি, আর এই বৃষ্টি ভেঙে 2 ঘন্টায় চলে আসলাম ফিফিডন। আইল্যান্ডে ঢুকতেই আমাদের থেকে আইল্যান্ডের প্রবেশ ফি হিসেবে 20 বাত করে নিল এই টিকিট দিয়ে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, আমাদের হোটেল পর্যন্ত যেতে হবে। চলুন আপনাদের এই আন্দামান সাগরের ভেতরে কি সুন্দর একটা ছোট্ট দ্বীপ, এই দ্বীপ সম্পর্কে যতটুকু জানানো যায় এবং যতটুকু সৌন্দর্য দেখানো যায়, এর সবটাই দেখাবো এই ভিডিওতে। থাকুন আমাদের সাথে, দেখা হবে। এটা আমাদের 700 বাথের রুম। কোকোস গেস্ট হাউসে চেক ইন করে আমরা বের হলাম আগামীকালকের জন্য বোট ট্রিপের প্যাকেজ কিনতে। এই দ্বীপটা ভালো করে ঘুরে দেখতে হবে। আর তখনই খুঁজে পাই এই অ্যাপলকে। This one, the price 1,400 baht. 1,400 baht, including national park fees, right? Including discount. Yeah, discount already start in the midday, 12 o'clock, and then you return 7:30. 7:30. This one you see everything all completely. You have include national park free. Oh yeah. Include mud and snorkel. Also you have like jacket, food, water, soft drink, and lunch. Include Okay. everything. Okay, thank you. So these are unlimited, like Unlimited fruits, water, and soft drink. water and soft drink. Yeah. Her name Bamboo. Bamboo? Like Oh, Bamboo Like Island? Bamboo Island? Yeah. She born here. Bamboo, say hi, say hi. Then she say ow. পরের দিন আমরা সময় মতো চলে যাই জেটি ঘাটে। ওদের একজন এজেন্ট আমাদের খুঁজে বের করে, আর ওনার পেছনে পেছনে আমরা চলে গেলাম বোটের কাছে। Yeah, right? ওকে, এখন 12টা বাজে। সো 12টার সময় আমরা এই ঘাটে বসে আছি। আমাদের 10 মিনিট পরে বোট ছাড়বে। এখান থেকে আমাদের আজকের জার্নি হবে স্পিড বোটে। আর আমার সামনে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু লং টেইল বোট। এগুলার স্পিড অনেক কম থাকে, যার জন্য যাইতে অনেক সময় লাগে। My name Sonia. পাপ্পি আমার এই পাশে। Tourist guide. Today for sunset plankton program. We'll start right now until 7:30. On the boat, no weeds. No weed on the boat, no weed. Because in Thailand, smoke weed in the public is illegal in Thailand. And today we do 3 times into the water. 3 times snorkeling. 3 times snorkeling. So we need energy. Only one stop at the Bamboo Island. তো ইনস্ট্রাক্টর আমাদের সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে দিল আমরা বোটে কী কী করতে পারবো।
বোটে কী কী করতে পারবো না, আমাদের স্ন্যাক্স থাকলে আমরা কখন কী নিয়ে যাব। আর এখন আমরা বোটের দিকে আগায় যাচ্ছি। চলুন, প্রচুর রোদ, সানগ্লাস ইজ মাস্ট। আমারও বাবা সানগ্লাস পর্যন্ত গরম হয়ে গেছে। অফ নাইস প্লেস টু বি। আমরা বোটে উঠে গেলাম। এটা আমাদের বোট। আমরা সামনে বসার চিন্তা করছি। এই জায়গা থেকে And no smoking there. Watch out the monkey. Sit down, sit down, sit down, please sit down. এটা আমাদের ফিফিডনের প্রথম স্পট, মানকি বিচ। এখানে আসলেই বানর দেখা যায়। অবাক করার বিষয় হচ্ছে এই আন্দামান সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপে বানর কোথা থেকে আসলো। আর পানিতে নামতেই আমার মাইকটা রেস্ট ইন পিস হয়ে যায়, যার জন্য মনটা খারাপ হয়ে যায়। তো আমার বন্ধু মাইক্রোফোন আবার ভিজে ফেলেছে। অলরেডি একটা আমরা ইয়াতে হারাইছিলাম টাঙ্গুয়ার হাওড়ে, আমিও না সরি এটা সিলেটে ছিল। এটা আমাদের সেকেন্ড স্পট, পিলে লাগুন। ফিফিলে আইল্যান্ডের ভিতরে এমন একটা জায়গা যার চারপাশে এরকম লাইমস্টোন পাহাড় আর মাঝখানে এরকম স্বচ্ছ জল। আমরা এখানে আসলাম সাঁতার কাটতে। Swim and jumping, no snorkeling here. We will go snorkeling next stop, and I will give the mask to you next stop as well. If you want to jumping, go to the front and jumping. Please don't go to the middle. Don't go to the middle. No monkey, no sharks here. No monkey and no sharks here. Be careful. Phone or camera. If it down to the water, just say fine. How are you, buddy? Hi, how about you? Yeah. Hello. Fine. India? No, we are from Bangladesh. Bangladesh. Yeah. You from India? No, Oman. Oman. You know Oman? Yeah, I know Oman, but never been. What's your name? Muhammad. Muhammad. Zakaria. Zakaria. Hello, Zakaria. And you? Oh, my Hello, name is Zakaria. Sumon Almamun. How old is he? 3 years. 3 years. Nice. Very good. You can see a place. এই পিলে লাগুনের সৌন্দর্য অবাক করার মতো। অথই জলের মাঝখানে এরকম লাইমস্টোন পাহাড়, আর তার মাঝখানে এরকম স্বচ্ছ জল। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। কাছেই একটা স্নোরকেলিং স্পট আছে। এবার হয়তো সমুদ্রের তলদেশ দেখার ইচ্ছাটাও খানিকটা হলেও পূরণ হবে। We come here to snorkeling. First time for snorkeling. To the first time for snorkeling. Okay. Don't worry. Who don't know how to swim? Please put on the life jacket. This area, if you lucky, you can see the shark.
The black tip reef shark, not white shark. The black tip reef shark is not dangerous for the people. It's tight. If it's not tight, the water will get inside. Put this one in your mouth. That's it. Anyway, if you cannot breathe, if you cannot control your body, take the tube out like this. Around 1 hour here. When the time's up, I will blow the whistle and dance like a monkey in the front of the boat to call you back. Okay, enjoy. টয়লেটে লাগাইছেন? পৃথিবী সত্যিই খুব বিস্ময়কর। এই সমুদ্রের তলদেশ না দেখতে পারলে এটা হয়তো বুঝতেই পারতাম না। আমরা যারা পল্লীর স্বর্গে বাস করি তাদের জীবনটা একরকম সাদামাটা, আর এখানে জীবন রঙিন, বৈচিত্র্যে ভরপুর। আমরা পরবর্তী গন্তব্যে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বাম্বু আইল্যান্ড। এখানকার পানি এত বেশি নীল, চারপাশ দেখে অবাক না হয়ে Wow. আমরা এখন চলে এসেছি ব্যাম্বু আইল্যান্ডে। এখানে আমরা খাবারের জন্য সময় পাবো, তারপর 5টা পর্যন্ত চারপাশ ঘোরাঘুরি করব এবং বিচ এরিয়াগুলো ঘুরে দেখব। এখানেও বেশ কিছু দোকান আছে আর সামনে আমাদের খাবার দিবে। Everyone, for your life jacket. And I want to call like this. খাবার দাবার শেষ করে আমরা এই দ্বীপের জনশূন্য অঞ্চলে ঘুরতে যাব, যেদিকে কোনো মানুষ নাই। একটু ফাঁকা জায়গা ঘুরে বেড়ানো দরকার। কেয়ার কাটা কাটা আছে 7 কিলোমিটারের এটা না আসলে আমরা যেই দ্বীপটাতে নামছি সেই দ্বীপের চারপাশটা একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করতেছি। চারপাশটা ঠিক এরকম পাথুরে, চারপাশে পাথুরে ভর্তি, আর পানির নিচে কিন্তু কোরাল আছে। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে পানির নিচের কোরালগুলা দেখতে খুবই সুন্দর, কারণ পানি এত পরিষ্কার, এত স্বচ্ছ, যেটা পানির উপর থেকেই আপনি সব কিছু দেখতে পারতেছেন। সামনের যে লাইমস্টোন দ্বীপটা দেখা যাচ্ছে সেটা দেখুন কি সুন্দর।
ha 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 la 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 Where will go next? Nothing. Okay. আমরা এখন আবার স্নোরকেলিং এর উদ্দেশ্যে রওনা হব, আরো সুন্দর জায়গায় স্নোরকেলিং করব। স্নোরকেলিং করার জন্য আমরা পরবর্তী স্পটে চলে আসলাম। এই জায়গাটা পূর্বের জায়গার থেকে অনেক বেশি সুন্দর, যার প্রতিফলন আমরা পানির নিচেও দেখতে পেলাম। এখানে যেমন মাছের সংখ্যা বেশি, তেমন প্রজাতিও বেশি। এছাড়াও রয়েছে নানা রকম সামুদ্রিক প্রাণী। এখানে স্নোরকেলিং শেষ করে আমরা চলে যাব সানসেট দেখতে। আর এটা আমার জীবনের সবচেয়ে ইউনিক জায়গা থেকে সানসেট দেখার মধ্যে একটা। জলের উপর থেকে জলের ভেতরে সূর্য ডুবে যাওয়া এই প্রথম দেখা। সানসেট দেখার পরে আমরা চলে যাই প্লাঙ্কটন দেখতে। So it won't be visible in camera, right? Cannot see in the camera. Okay. And no need flash. No need flash. If you want to know about the plankton in your language, let me know. I have in Spain, Korea, Bengali, and French, German. If you want. যেহেতু প্লাঙ্কটন ক্যামেরায় ভিজিবল না, তার জন্য এই জায়গাটা রেকর্ড করা হয়নি। আপনারা যারা ঘুরতে আসবেন আশা করি নিজ চোখে প্লাঙ্কটন দেখে যাবেন। Snorkeling at the village. See the sunset and plankton. All of 7. Everybody happy? Yes. Thank you so much. Thank you for coming with PP Local Tour. ขอบคุณค่ะ ขอบคุณค่ะ And please take your belonging before leaving. Thank you, bro. Thank you bro. Thank you very much. ขอบคุณค่ะ Have a nice vacation. Yeah, thank you. Hello, Bill. Hello. Everything okay? Yeah, everything okay. It was a good trip. Thank you. 1 million baht for me. Oh, Definitely. okay. You leaving tomorrow? Yeah, we're leaving. So, do you have boat Okay. ticket also? Everything for you. Oh, thank you. We'll go to Phuket. Phuket ferry. Yeah, ferry. Ferry. I recommend you go in the morning better because 11 o'clock is good time for you because you check out 11. But the boat they have 9 o'clock, 11 o'clock, 2:30 and 3:30 Okay. for time.
Okay. So what is the price? 400 baht ferry. For discount, but not you die. You already Yeah, we finished have a it. small plan. We'll hike to the viewpoint, and then if it is possible, we'll go to the Long Beach. How much time it will take to walk to Long Beach? To Long Beach, 40 minutes to go, 40 minutes back. 40 minutes to go. But 40 if you want to go by taxi boat, about 10 minutes. No, we'll walk. And But explore. you can 2:30. It's good Yeah, time it- because you check out 11 o'clock. You leave the bag here Yeah. if you Yeah. want, and Okay. then Go to the side view. viewpoint first, or you go to the Long Beach first. Okay. Okay. You walk straight and you turn right and a little bit high. Little bit but high. Go and back about 40 minutes. About go and 40 back. minutes. Yeah. Okay. And then you will stay up there about 1 hour. 1 and then hour. come down. Okay. Thank you. Is it good place to see all around? Yeah, you just go number 2, viewpoint 2. You Viewpoint can see 2. everything. Okay. Thank you. Yay. 1 million baht. 1 million baht. এখন চলে যাচ্ছি ফিফি আইল্যান্ডের ভিউ পয়েন্টে, হাইয়েস্ট পয়েন্ট অফ দিস আইল্যান্ড। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা এই পুরো আইল্যান্ডটা খুব সুন্দর করে দেখতে পারবো। চলুন আগে আমরা ভিউ পয়েন্টে যাই। ভিউ পয়েন্টে যাইতে হলে কিন্তু আমাদের হালকা একটু হাইক আছে, খুব অল্প, সেটা আমরা এখন ওভারকাম করতে যাব। আর এই ভিউ পয়েন্টের এন্ট্রেন্স ফি যতদূর জানি 50 বাত। চলুন, এইটা হচ্ছে সেই ভিউ পয়েন্টে যাওয়ার সিঁড়িটা। আর আমরা কিন্তু ছিলাম এই পাশের একটা রুমে, কোকোস গেস্ট হাউস। জায়গাটা বেশ সুন্দর এবং ব্যাকপ্যাকার্সদের জন্য প্রিফারেবল একটা জায়গা, কারণ আমি অনেককেই দেখছি এখানে এসে থাকতে। ঠিক, থ্যাংক ইউ। আমরা ভিউ পয়েন্টের টিকিট নিয়ে নিলাম, যাবার এখন ভিউ পয়েন্ট। পিছনের পুরাটা দেখা যাচ্ছে, এটাই মূলত ভিউ পয়েন্ট 1-এর যে দেখার জায়গা, চারপাশটা সেটা ভাল লাগছে দেখে। দেখুন চারপাশে কি নীল জল, আর আমরা এখানে উপর থেকে দেখছি, খুব মনোরম একটা দৃশ্য। আমরা এখন এই ভিউ পয়েন্ট 1 থেকে ভিউ পয়েন্ট 2-তে চলে যাব। ভিউ পয়েন্ট 2টা এই ভিউ পয়েন্ট 1 থেকে বেশ উঁচু, যার জন্য সেখান থেকে আরও অনেক বেশি বেটার ভিউ পাওয়া যায়। তাই আমরা চলে যাচ্ছি ভিউ পয়েন্ট 2-তে। এখান থেকে অনলি 300 মিটার দূরে ভিউ পয়েন্ট 2। সামনে একটা দোলনা দেখা যাচ্ছে, এখানে চলেন কিছুক্ষণ দোল খাই, তারপর আমরা চলে যাব ভিউ পয়েন্ট 2-তে। কেমন? Yes. La 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 la. বাহ, এই বাতাসের মধ্যে এরকম সুইং খাইতে কার না ভালো লাগে? আছে তো দুটাই দিলি না, তুই পাথরে বসে সুইং খা। বন্ধু মাসুম মন খারাপ করে পাথরে বসে গেল, পাথরে বসে এখনো মাইন্ড সুইং খেলবে। দেখিস কেমন লাগতেছে মাইন্ড সুইং? ভাই ওয়াও, ওয়ান্ডারফুল। এখানে আমি একটু ইয়োগা করবো 10 মিনিট, 3 পয়েন্ট সাইলেন্ট। তাইলে আমরা চলে যাওয়ার পরে যোগা করতে হবে। আমরা সাইলেন্ট। In the depths of silence, where echoes remain, you were the sunrise, and I was the rain. A collision of souls, opposing in flight. I was the darkness, you yearned for the light. আমরা বেশ খানিকক্ষণ দোলনায় দোল খেয়ে আমরা আবার উপরের দিকে হাঁটা দিলাম। অ্যারাউন্ড 100 মিটার উপরে উঠতে হবে এখন। আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম ভিউ পয়েন্ট 2-তে। পাপি এসেই ও মাই গড ছেড়ে দিচ্ছে, কারণ এখান থেকে চারপাশটা এত সুন্দর যেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না।
দেখুন, what a wonderful view. Feet on. Now you're gone, and I'm losing my mind, losing my mind, I'm losing my mind. Now you're gone. Why did you cut me up, ring me out, and leave me high and dry? এটা হচ্ছে ফিফিয়ের টপ ভিউ। পুরো জায়গাটা কিন্তু পাথুরে, আর এই ভিউ পয়েন্টের উপরে কিন্তু অসংখ্য ফুলের গাছ। এখানে একটা দোকান আছে, আর এখানে ভিউ পয়েন্ট ক্যাফে। আমরা দোকান থেকে একটা পানি কিনে খাইলাম, আর এই পানিটা আমাদের থাইল্যান্ডের সবচাইতে এক্সপেন্সিভ পানি, 60 বাত নিল। এটা হচ্ছে সেই দোকানটা, আর এদিক থেকেই ভিউ পয়েন্ট। আর উপরে এদিকে অসংখ্য ফুল গাছ, প্রজাপতি উঠতেছে, আরও বড় বড় গাছ সুন্দর। এখানে একটা তেঁতুল গাছ, 2টা তেঁতুল গাছ, বাট জায়গাটা অনেক সুন্দর। আমরা ব্যাগট্যাগ নিয়ে অলিগলি হয়ে এই বিচের যে প্লেন ল্যান্ডটা আছে সেটা ধরে আমরা আগায় যাচ্ছি, কারণ আমাদের এখন একটা রেস্টুরেন্ট খুঁজে বের করে খাইতে হবে। খাওয়ার পর আমরা চলে যাব পিয়ারে, সেখান থেকে আমাদের ক্রুজ সার্ভে ফুকেটের উদ্দেশ্যে। চলুন। এখানে কিন্তু ট্রান্সপোর্টেশনের জন্য এই গাড়িগুলো ইউজ করা হয়, এছাড়া কোনো এই আইল্যান্ডে কোনো গাড়ি চলে না। পানি, হাবি জাবি যত মালামাল আছে, প্রোডাক্ট আছে, এগুলো দিয়েই চলে। আমরা আবার এই এক্সচেঞ্জ শপটায় চলে আসলাম। নিবি? কত পাইছিলাম? 50 পাইছি। হ্যাঁ, 0.25 বাত কম। 12 বাত কম হবে। হ্যাঁ 12 বাত কম ভাই নিয়ে নিতে। হ্যাঁ, হ্যাঁ, আমরা খুব অল্প কিছু ভাঙায়া ফুকেট পর্যন্ত যাব। ফুকেট গিয়ে আমরা আবার এক্সচেঞ্জ করব। এখানে এক্সচেঞ্জ রেট দেখাচ্ছে 31.25, and she will be assisting us. এটিএমও খুব সর্বত্রই পাওয়া যায়, যদি কার্ড থাকে আপনারা কার্ডও ইউজ করতে পারবেন। আর এই যে সামনের যে রেস্টুরেন্টটা দেখতেছেন, এটার ভেতর দিয়েই দেখা যাচ্ছে বিচ, মানে এই রেস্টুরেন্টগুলো এই লাইনটার পরেই সব বিচ এরিয়া। আমরা ও বাবা, এখানে কিন্তু একটা গাজার দোকান দেখা যাচ্ছে। এই দিকে গাজা এরকম শপে শপে বিক্রি করে, কারণ এখানে গাজাটা লিগ্যাল এভাবে বিক্রি করা, বাট পাবলিক প্লেসে গাঁজা খাওয়াটা ইলিগাল। আর আমরা একটা চলে আসলাম ফুড মার্কেটে, যেখানে আমরা মোটামুটি 2 দিন খাইলাম। 2 দিন বলতে 2 বার খাইছি। এখানে খাবারগুলো বেশ ভালো, বাজেটের মধ্যে খুব সুন্দর খাবার, অনেক রকম খাবার, ফল, এখানে জামা কাপড়, অনেক কিছুই পাওয়া যায়। তো দেখি এখানে বেশ কিছু দোকান আছে খাবারের, বিভিন্ন রকম খাবার, মোস্টলি থাই ফুড। তো এখানে খুব নতুন নতুন খাবার দেখা যাচ্ছে। আমার নতুন ট্রাই করা উচিত। ওকে, আর একটু দেখে আসি। Baht. Okay, good. So how much for one? 20, right? 20 baht. Okay. ভাই দেশি তেলের পিঠা, এই যেখানে দেশি তেলের পিঠা দিচ্ছে। ও নাইস। এটা কি? ফ্রাইড রাইস টাইপই একটা জিনিস। মামা এই যে এগুলা খাবি নাকি?
So give me one. একদম শ্যামাইয়ের মতো করে হাতে চিংড়ি দেওয়া। আমি 20 দিয়ে এটা নিতে চাই। এইটা চিকেন ফ্রাই, কলিজা ফ্রাই, এগুলো হচ্ছে চিকেনের চামড়া দিয়ে কিছু। Give me this one. One. Here 20, right? Thank you. তো আমি একটা চিকেনের এরকম নিয়ে নিলাম। তো চিকেন অ্যান্ড স্টিকি রাইস, আশা করি এটা একটা খুব ভালো খাবারই হবে, দেখা যাক। দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। খুব সুন্দর প্যাকেট করা। নাই কীরকম একটা গন্ধ, যেমন প্রচুর তেল দেয়া। এই রাইসটার মধ্যে কিন্তু একটা মিষ্টি একটা ভাব আছে, আমার খাইতে খুবই মজা। আমরা যেই ফুড মার্কেটে খাইলাম এটা কিন্তু ফেরিঘাটের একদম কাছে, হয়তো 200 মিটার হবে। ফেরিঘাট 200 মিটার হবে না, 150 মিটারের মতো, এত কাছে এই থাইল্যান্ডের লোকাল ফুড মার্কেটটা। যারা ব্যাকপ্যাকার্স বা খুব বড় বড় রেস্টুরেন্টে না গিয়ে খেতে চান তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা। অবশ্যই যারা আসবেন এই লোকাল ফুড মার্কেটটা ঘুরে দেখার সাথে সাথে এখানে কিছু খেয়ে দেখবেন। জায়গাটা বেশ ভালো, অ্যাফোর্ডেবল।